পুঁজিবাজারের হতাশা যেন কাটছে না। টানা দরপতনে ভেঙে পড়েছেন বিনিয়োগকারীরা। সূচকের সঙ্গে পাল্লা দিয়ে কমছে মূলধন। এতে মুখ ফিরিয়ে নিচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। ঢাকার পুঁজিবাজারের সবশেষ খবর জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আলতাফ হোসেন। যাচ্ছি তার কাছে। কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছে না দেশের পুঁজিবাজার। আসলে পুঁজিবাজারের অবস্থাটা কতটা খারাপ সেটি পরিসংখ্যানের মাধ্যমে আপনাদের দেখাতে চাই। তার আগে আজকের বাজারের কি পরিস্থিতি সেটি আপনাদের আপডেটটা জানিয়ে রাখতে চাই। সেটি আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু 3 কার্যদিবস, ঈদ উল ফিতরের পরে 3য় কার্যদিবসের মতো লেনদেন চলছে, দেখতে পাচ্ছি আজকে তুলনামূলক কিছুটা প্রধান সূচকটি বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 5,800 পয়েন্টে এবং অন্য 2 সূচকও আজকে দেখা যাচ্ছে উত্থানের মধ্য দিয়েই লেনদেন চলছে এবং টাকার অঙ্কের লেনদেন আজকে 100 কোটি টাকার লেনদেন, 150 কোটি টাকার লেনদেন ছাড়িয়েছে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি বেশ অধিকাংশ কোম্পানির শেয়ারের মূল দর কিন্তু বেড়েছে। দেখতে পাচ্ছি 231টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। যেমনটি বলছিলাম যে আসলে শেয়ার বাজারের যে পরিস্থিতি সেটি দীর্ঘদিন ধরে আসলে পতনের মুখেই পড়েছে এবং সেটি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। আমরা একটি হিসাব যদি আপনাদেরকে জানাই যে গত 39 দিনের যে লেনদেন ঢাকার শেয়ার বাজারের, সেই হিসাবে আমরা দেখছি যে 672.49 পয়েন্ট কমে গিয়েছে শেয়ার বাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক এবং একই সাথে আমরা দেখছি যে এই সময়ের মধ্যে বাজার মূলধন হারিয়েছে 96,000 কোটি টাকা। আমরা আসলে এই 39 দিনের হিসাব কেন বলছি যে আসলে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর থেকে গত 11 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বাজার ভালোই চলছিল, তারপরে থেকে আবার ধীরে ধীরে বাজার ক্রমান্বয়ে আবার নিম্নমুখী দিকে চলে যায়। তো শেয়ার বাজার থেকে এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মতিঝিল থেকে।